কিছু কিছু ছেলে আছে যারা মেয়ের আখলাক দেখে, মেয়ের চরিত্র দেখে, মেয়ে যে বুরকা পরে কলেজে যায়, বুরকা পরে পর্দাশীল মেয়ে, হাফেজা, মেয়েটা অনেক ভালো, মেয়েটা পর্দা করে, নামাজ আদায় করে, তো মেয়ে এগুলা ভালো দেখে আমি প্রেমে পড়েছি। তোমাকে এমন ছেলে, এমন যুবক আছে তোমাকে বলবে, হ্যাঁ আমার বোন, আপনাকে আমি মহাব্বত করি, তাই আপনাকে কিছু নাসিহা। অনেক ছেলে আছে আপনাকে ফোন করে বলবে, আপু আমি আপনাকে আপনার বন্ধু হতে চাই, প্রথমে বলবে, তারপরে বলবে আমি আপনাকে আস্তে আস্তে ভালোবাসতে চাই। ছেলে আপনাকে বলবে যে আমি আপনার পদ্মাশীলতা, আপনার যে মাদ্রাসায় ছাত্রী হাফেজা, তার কারণে আমি আপনাকে মহাব্বত করি, আল্লাহর কসম দিয়ে বলছি। এই ছেলের চরিত্র ভালো না, ছেলেটা হুজুর হলে, ছেলেটা ইউনিভার্সিটির ছাত্র হোক না কেন, ছেলেটা শায়েখ হোক না কেন, মুহাদ্দিস হোক না কেন, ছেলেটা ভালো না। যত বড় হুজুর হোক না কেন, ছেলেটা ভালো না। ছেলে আপনার চরিত্রকে নষ্ট করে দিতে চায়। আপনি যদি ছেলের জন্য দরজা খুলে রাখেন, ছেলে তো নিকড়ে, ঠিক যেমনি ভাবে নিকড়ে তার ভেড়া নিকড়ের আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য সে চেষ্টা করে, সে পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার বোন আপনাকে ভেড়ার নেই, নিকড়ের থেকে পালান, আপনার চরিত্রকে হেফাজত করতে হবে। যতই আপনাকে বলুক যে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি পর্দা করেন, তার কারণে আপনি হাফেজা, এর কারণে আপনি প্রেমে পড়েছি, এর কারণে আপনাকে মহাব্বত করি, তো মহাব্বত করবা ভালোবাসা কেন, রিলেশন কেন, এগুলা তো ইসলাম হারাম করেছেন। আপনি কি যদি ছেলে যদি প্রকৃতপক্ষে ভালোবাসে, অথবা আপনি মেয়ে কোনো ছেলেকে যদি প্রকৃতপক্ষে ভালোবাসেন, তাহলে এই ভালোবাসা পরকীয়ার মতো নয়। খালি মোবাইলে মনে খালি তাদের জন্য আলাপ করবেন, আপনার চরিত্রকে নষ্ট করে দিবেন। বিবাহর আগে সবগুলা শেষ, সব দেখানি শেষ হয়ে যাবে, কিন্তু আপনাকে সেই ছেলে কখনো বিয়ে করবে না। একটা ছেলে, একটা মেয়ে চায় যে তার স্ত্রীটা, একটা ছেলে চায় যে তার স্ত্রীটা ভালো হোক, আখলাকওয়ালা হোক, মুমিনা মুমিন, তার মেয়ে, তার স্ত্রীটা এমন হোক, সলেহা আবেদা, তার স্ত্রীটা হোক। কোনো ছেলে চাইবে না যে তার স্ত্রীটা চরিত্রহীন হোক। আপনি যে ওই ছেলের জন্য চরিত্র নষ্ট করে দিচ্ছেন, সেই ছেলে আপনাকে আল্লাহর কসম দিয়ে বললাম, সেই ছেলে আপনাকে কখনোই তার স্ত্রী হিসেবে চাবে না।